الله الرحمن الرحيم واتبع سبيل من أناب إلي صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أما بعد রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ জামে মসজিদে দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের নিজাম রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুসল্লিদের নিজাম কোরআনুল কারীমের সূরা লোকমানের 15 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমরা কিভাবে আমাদের জীবন পরিচালিত করব সে বিষয়ে বিশেষত ভারতবর্ষে মুসলমান যারা রয়েছি, আমরা যারা ঈমানদার দাবি করছি, এই ভারতবর্ষের অখণ্ড ভারত উপমহাদেশের মুসলমানদের এই ইসলামী মিশনের অবদান সবচেয়ে কার বেশি সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। রব্বে করিম আমাদেরকে আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ হাজিরিন, সূরা লোকমানের এই আয়াতের প্রেক্ষাপট কখন অবতীর্ণ হয়েছিল, কোন বিষয়ে অবতীর্ণ হয়েছিল সে প্রসঙ্গে জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলছেন, হে বান্দা, ওয়াত্তাবি' তুমি অনুসরণ করো সাবিলা মান, ওই ব্যক্তির রাস্তা, ওই ব্যক্তির মতাদর্শ, ওই ব্যক্তির চাল চলনকে, ওই ব্যক্তির পথকে তুমি অনুসরণ করো। আনাবা ইলাইয়া, যে বান্দা আমি রব্বে কারীমের দিকে, আমি রব্বে কারীমের অভিমুখী হয়েছে, আমি রব্বে কারীমের পথের পথিক হয়েছে, আমি রব্বে কারীমের সাথে মিলিত হয়েছে, ওই বান্দার পথ মত তুমি গ্রহণ করো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ওনার আম্মাজান উনি মুশরিক ছিলেন, কাফের ছিলেন। তো উনি যখন জানতে পারলেন যে ওনার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, স্বাভাবিকভাবে সন্তান মা বাবার প্রতি, সন্তান মা বাবার প্রতি আবেগপ্রবণ, মা বাবার কথাবার্তা, মা বাবার চালচলন, মা বাবার উঠা বসা, এগুলো সন্তান অনুসরণ করে। মা বাবার কিছু হলে সন্তান ব্যথিত হন। এই জন্য হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান যখন জানতে পারলেন যে ওনার সন্তান নতুন ধর্মে দীক্ষিত হয়েছে, ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, তখন তিনি শপথ করলেন পানাহার পরিত্যাগ করবেন, পানাহার গ্রহণ করবেন না যতক্ষণ না তার সন্তান এই নতুন ধর্ম থেকে তাদের ধর্মের দিকে, তাদের বাপদাদা ধর্মের দিকে ফিরে যাবে। উনাকে অনেকবার চেষ্টা করানো হলো, উনি আহার গ্রহণ করছেন না। এই কথা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনি জানতে পারলেন, উনি ওনার আম্মাজানকে সম্বোধন করে বললেন, আপনি মনে করেছেন আপনি পানাহার বন্ধ করলে আমি যে ধর্মে দীক্ষিত হয়েছি, যে ইসলামের
কালেমা আমি পড়েছি সেই ইসলাম থেকে আমি সরে আসব, তিনি দীপ্ত কণ্ঠে জানিয়ে দিলেন যে আমি যে ধর্মে দীক্ষিত হয়েছি এই ধর্ম থেকে আমি ফিরে আসবো না, আমি এই ইসলাম ধর্মের মতাদর্শের উপর অটল থাকবো, বিচল থাকবো। এভাবে যখন 3 দিন অতিবাহিত হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবুয়তের মধ্যে দরবারে রিসালাতে ঘটনাটি উপস্থাপন করা হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমা তেলাওয়াত, এই আয়াত কারিমা অবতীর্ণ করেছেন যে আল্লাহর বিপরীত বিষয়ে সে যে হোক না কেন যখন নির্দেশনা দেবে ওই নির্দেশনা মান্য করা যাবে না। মা বাবা সন্তানের জন্য আপনজন, মা বাবার সেবা যত্ন করবে, তবে হ্যাঁ মা বাবার এমন কথা মানা যাবে না যে কথার কারণে, যে কথা কোরআন সুন্নাহ বিরোধী হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশনার বিপরীত হবে, ওই নির্দেশ, ওই ফরমান, ওই আদেশ অনুসরণ করা সন্তানের জন্য কর্তব্য নয়, বরং এক্ষেত্রে সন্তানের জন্য কর্তব্য হচ্ছে, সন্তানের দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশকে মান্য করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে সেদিকে নির্দেশ দিয়েছেন। মা বাবার প্রতি যত্নবান হবে সন্তান, মা বাবাকে সেবা যত্ন করবে, কিন্তু মা বাবার এমন কথা মান্য করতে পারবে না যে কথা কোরআন সুন্নাহর বিপরীত হবে, যে কথা আল্লাহ এবং রাসূলের নির্দেশনার পরিপন্থী হবে, এমন কথাবার্তা সন্তান মান্য করা এটা সন্তানের জন্য আবশ্যক নয়, বরং সন্তানের জন্য আবশ্যক হচ্ছে আল্লাহর বুজুর্গ বান্দাগণ যে পথ মতের মধ্যে ছিলেন, আল্লাহর আউলিয়া কিরাম যে পথ মতের মধ্যে ছিলেন, সেই পথ মতকে অনুসরণ করা। আর এর বিপরীত যত বড় ব্যক্তি হোক না কেন, এই বিপরীত যে কোনো মতাদর্শকে যদি অনুসরণ করতে বলে, সেই মতাদর্শকে, সেই আদর্শকে লালন করা যাবে না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এই ভারত উপমহাদেশে আমরা যারা মুসলমান রয়েছি, আপনারা ইতিহাস জানেন, এই ভারতবর্ষের মধ্যে স্বাভাবিকভাবে ইসলামের আগমনের পূর্বে আমাদের পূর্বপুরুষ, আমরা যারা এই ভারত উপমহাদেশের মধ্যে বসবাস করছি, আমাদের পূর্বপুরুষ যারা এই ভারত উপমহাদেশের বসবাসকারী, ভারত উপমহাদেশের আদিবাসী, কেউই মুসলিম ছিল না, সকলেই বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী ছিল। কেউ অগ্নি পূজারী ছিল, কেউ পাথর পূজারী ছিল, কেউ মূর্তি পূজারী ছিল। এই ভারত উপমহাদেশের মুসলমান যারা আমরা মুসলিম দাবি করছি, 10 কোটির উপর যে আজকে ভারত উপমহাদেশের মধ্যে মুসলমান রয়েছে, এই মুসলমানদের মুসলমানিত্ব, ইসলামের পতাকা তলে মুসলমানগণ যে সমবেত হয়েছে, এর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে মহান ব্যক্তিত্বের অবদান সবচেয়ে বেশি, যিনি আসার পূর্বে ভারত উপমহাদেশে একজন মুসলমান ছিল না, যার ইন্তেকালের সময়ে 90 লক্ষ মুসলমান জানাজার মধ্যে উপস্থিত হয়েছিল, তিনি হচ্ছেন এই মাসের 6 রজব, যা ইন্তেকাল ওফাত বার্ষিকী হযরত মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জারি আলাইহির রহমান। ওনার জীবন, ওনার আদর্শ জানা প্রত্যেকটা মুসলমান মাত্রই করণীয়, আবশ্যক। তিনি কিভাবে তার জীবন পরিচালিত করেছেন, কিভাবে তিনি কোন জায়গার মানুষ, কখন এসেছেন, সেটা জানা প্রতিটি মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য।
ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় হযরত মুঈনুদ্দিন হাসান সঞ্জরি আলাইহি রহমা উনি এই ভারত উপমহাদেশের কোন লোক নয়, তিনি পারস্যবাসী, ইরানের অধিবাসী ছিলেন। তিনি ইরানের সিজিস্তান নামক জায়গায় 1138 খ্রিস্টাব্দে মোতাবেক 536 হিজরির 14 রজব জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল খাজা গিয়াসউদ্দিন আলাইহি রহমা। তিনি তার জীবন বাল্যকালে তার পিতামাতার সাথে তিনি জীবন যাপন করেছেন। প্রাথমিক জ্ঞান তিনি তার বাবা জানের তার পরিবারের মধ্যে তিনি অর্জন করেছেন। একদিন দেখুন ওনার শৈশবকালের একটি ঘটনা। অনেক বিষয় রয়েছে, কিছু কিছু বান্দা, কিছু কিছু কিশোর শিশু ছোট্ট বয়সে মানুষ উপলব্ধি করতে পারে যে এই শিশু একদিন বড় কিছু হবে। অনুরূপভাবে খাজা হাসান চিশতি মুঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন বাল্য বয়সে ওনার চরিত্র কেমন ছিল ছোট বয়সে দেখুন। এই ছোট্ট বয়সে ইবাদত বন্দেগীর পাশাপাশি মানব সেবী ছিলেন, আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ছোট্ট বয়স, যে সময়ে মানুষ নিজেদের কাপড় চোপড়, নিজেদের সৌন্দর্যকে বেশি দেখে, এমন একটি ঘটনা হযরত মুঈনুদ্দিন হাসান চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাল্য বয়সে একদা বাবার সাথে ঈদগাহে যাচ্ছেন ঈদের নামাজ আদায় করার জন্য। তিনি যাওয়ার সময় প্রতিমধ্যে দেখলেন একজন ছোট্ট শিশু, অন্ধ শিশু, সে রাস্তার ধারে বসে বসে ক্রন্দন করছে। তখন তিনি তার পরনে যে সুন্দর পোশাক ছিল বাবার কাছে জিজ্ঞাসা করেননি, বাবা আমার এই পোশাকটা আমি এই পথ শিশু অনাথ শিশুকে দিয়ে দিব কিনা, সেটা তিনি জিজ্ঞাসা করেননি বাবার কাছে। তিনি দেখা মাত্রই ওই ছোট্ট শিশু, অন্ধ শিশু যে ক্রন্দন করছে সেটা তার মনের মধ্যে রেখাপাত করেছে। তিনি সাথে সাথে ছোট্ট বয়সে তার পরিধানের কাপড় এটা খুলে ওই ছোট্ট শিশুকে পরিয়ে দিলেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি তাকে নিয়ে একসাথে তাকে নিয়ে ঈদগাহে গিয়েছিলেন। এই ছোট্ট বয়সে দেখুন হযরত হাসান চিশতি আজমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মানবতার সেবায় আত্মনিয়োগ করার জন্য আমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছেন। তিনি অল্প বয়সে তার বাবা ইন্তেকাল করেন। তার বাবা উত্তরাধিকারী সূত্রে তিনি একটি বাগানের, বিরাট একটি বাগানের মালিক হয়েছিলেন। বাবার ইন্তেকালের পর ক্ষণেই তিনি ওই বাগানের দেখাশোনার কাজ করতেন। একদিন এক মুহূর্তে একজন আল্লাহর বুজুর্গ বান্দা এই খরা রোদের মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য তার এই বাগানের মধ্যে প্রবেশ করলেন, যার নাম হযরত ইব্রাহিম কন্দুজি আলাইহি রহমা। উনি দেখতে তেমন সুশ্রী পোশাক পরিধান করিত ছিলেন না, সাদামাটা পোশাক পরিহিত ছিলেন, এলোমেলো চুল বিশিষ্ট ছিলেন। ছোট্ট ছেলেরা স্বাভাবিকভাবে যাকে দেখলে ভয় পায় এই ধরনের আকৃতি ছিল
এলোমেলো চুল বিশিষ্ট ছিলেন। তো হযরত মুঈনুদ্দিন হাসান চিশতি রাহমাতুল্লাহ তাআলা দূর থেকে দেখতে পেলেন যে ওনার বাগানের মধ্যে একজন অতিথি এসেছেন। অতিথি এসে বাগানের একটা গাছের নিচে বিশ্রাম করছেন। এটা দেখার পর উনি দূর থেকে যখন দেখতে পেলেন, উনি বাগান থেকে সুন্দর সুন্দর ফল, আঙ্গুর, বেদানা এগুলো ছিঁড়ে তিনি আদব সহকারে ওই আল্লাহর বুজুর্গ বান্দার সামনে নিয়ে গেলেন এবং তাকে মেহমানদারি করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ রয়েছে যে কেউ কারো ঘরে মেহমান গেলে মেহমান যাওয়ার সময় মেহমান কিছু ঘরের অধিবাসীদের জন্য শরত অনুযায়ী কিছু তোহফা নিয়ে যাবে। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। এবং মেহমানদারি করার পর ওই মেহমান আপ্যায়ন যারা করেছেন তাদের জন্য দোয়া করা, তাদের জন্য শুভকামনা করা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যখন এই আল্লাহর বুজুর্গ বান্দা ইব্রাহিম কাদুজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই রোদের মধ্যে যখন তিনি এই মিষ্টি মিষ্টি ফল খেলেন, তার কাছে ভালো লাগলো, উনি আনন্দিত হলেন। এই ছোট্ট বয়সে একজন ছোট্ট বালকের এই আপ্যায়ন, অতিথি পরায়ণ দেখে, আদর আপ্যায়ন দেখে তিনি খুশি হলেন। খুশি হওয়ার পর করে তিনি চিন্তা করলেন তাকে কিছু খুশি করতে হবে। তিনি তার পরনের থলের মধ্যে যে ব্যাগ ছিল ওই ব্যাগটা তিনি খুললেন। খোলার পরে ওখানে দেখলেন তেমন কিছু নাই, একটা রুটির টুকরা রয়েছে, শুকনো টুকরা। উনি কি করলেন, যেহেতু ছোট্ট শিশু এই শুকনা খাবার তার ভালো লাগবে না, সেজন্য উনি ওই রুটির টুকরাটা তিনি তার মুখে দিয়ে চাবিয়ে নরম করে তিনি ওটা আবার ওই ছোট্ট হাসান চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দিয়ে দিলেন। তিনি আদব সহকারে ওই বুজুর্গ বান্দার দেওয়া এই তাবারুকাত উনি গ্রহণ করলেন। উনি কিনা করলেন না, আমরা আপনার হলে বলতাম আপনার মুখের খাবার আমরা আমি কিভাবে খাবো। স্বাভাবিকভাবে আমরা এখন এত আধুনিক যে একটা গ্লাস আলাদা আলাদা, আমরা যদি 6 জন একজন একটা টেবিলের মধ্যে বসি তাহলে আমাদের 6 জনের জন্য আলাদা আলাদা গ্লাস লাগবে। যদি একটা গ্লাস কম হয় আমরা যারা আপ্যায়ন করছেন তাদেরকে ডেকে বলি এখানে একটা গ্লাস দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুরুল মুমিনি শিফাউ, একজন মুমিনের উচ্ছিষ্ট অপর মুমিনের জন্য শিফা। তো এই খাবারের পানি মুসলমান মাত্রই যদি এক গ্লাস থেকে অপর ভাই মুসলিম ভাই খেয়ে থাকে, ওই অপর পানিটুকু ফেলে দেওয়া একটা অপচয়, আর অপচয়কারী শয়তানের ভাই মুসলমান মাত্রই সেটা নিজে খেয়ে ফেলবে, কারণ এটা মধ্যে কোনো রোগ নেই, ছোঁয়াচে রোগ হবে না, বরং এখানে রোগের সেবা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শিখিয়ে দিচ্ছেন। ওই হাসান চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই বালক বয়সে তিনি রাসূলের ওই হাদিস শরীফকে মাথায় রেখে তিনি আদব সহকারে সেই ওই বিজয় রুটির টুকরো, উচ্ছিষ্ট টুকরাটা তিনি খেয়ে ফেললেন। আল্লাহর বুজুর্গ দেওয়া বান্দার দেওয়া এই তাবারুকাত খাওয়ার সাথে সাথে তার শরীরের ভিতর একটা পরিবর্তন সৃষ্টি হলো। তিনি আগের যে প্রকৃতির মধ্যে ছিলেন, স্বাভাবিকভাবে দুনিয়াদারি করছিলেন, সেই দুনিয়াদারির সেই চিন্তা চেতনা তার পরিবর্তন হয়ে গেল। তিনি তার মনের মধ্যে জাগ্রত হলো যে আমাকে ইলমে দ্বীনের আরো বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে, আমাকে সত্যিকার অর্থে দ্বীন দাঈ ইলাল্লাহ হতে হবে, আল্লাহর পথে সৈনিক হতে হবে, আমাকে আল্লাহর রাস্তায় খেদমত করতে হবে। তার মনের মধ্যে এই চিন্তা ধারণা যখন সৃষ্টি হলো, তিনি তার বাবার দেওয়া ওই বাবার উত্তরাধিকারী সূত্রে পাওয়া ওই বাগানটা তিনি বিক্রি করে দিয়ে বাগানের যা সমুদায় টাকা পেয়েছেন বিক্রি করে ওই টাকা আল্লাহর রাস্তায় দান করে সামান্য কিছু তার পাথেয় পথ খরচের জন্য কিছু রেখে তিনি ওই সমুদায় বাগানের টাকাগুলো তিনি বিক্রি আল্লাহর রাস্তায় ফকির মিসকিনদেরকে আল্লাহর রাস্তায় তিনি খরচ করে রওনা হলেন ইলমে দ্বীন অর্জন করার জন্য, ইলমে দ্বীনের উচ্চ জ্ঞান অর্জন করার জন্য। এরপর তিনি ইলমে দ্বীন অর্জন করার জন্য
বিশ্বের বিভিন্ন প্রান্তরে ছুটে গেলেন। তৎকালীন যে সমস্ত জায়গায় শরীয়তের বড় বড় আলেমরা ছিলেন সেখানে গিয়ে তিনি ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করলেন। এরপর ইলমে শরীয়ত জ্ঞান অর্জন করার পর তিনি মারিফতের জ্ঞান অর্জন করার জন্য তিনি একজন বুজুর্গ বান্দার তালাশ করতে লাগলেন। হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সান্নিধ্যে গেলেন। শরীরের ভিতরে যে আধ্যাত্মিকতা রয়েছে, নফস রয়েছে, নফসকে দমন করার জন্য তিনি আধ্যাত্মিক গুরুর কাছে গেলেন। হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে দেখা মাত্রই সাদরে গ্রহণ করলেন এবং তাকে ওই শরীয়তের যে নির্ধারিত ফরজ কাজ রয়েছে, আমাল রয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ, এগুলোর পাশাপাশি তিনি তাকে অতিরিক্ত কিছু আমলের তরতিব দিলেন, যেটার মাধ্যমে মানুষের নফসের যে কুপ্রবৃত্তি রয়েছে সেগুলোকে দমন করা যায়। এমন কিছু আমল তিনি তাকে শিখিয়ে দিলেন, সেগুলো তিনি পালন করার জন্য তাকে বললেন। তিনি তার দরবারে তার সোহবতে দীর্ঘ বেশ কিছুদিন অবস্থান করলেন। তার সহচর্য থেকে তিনি তার অভ্যন্তরীণ যে শারীরিক কুরিপুগুলো রয়েছে সেগুলো সংশোধনের জন্য তিনি আত্মশুদ্ধির জন্য তার কাছে দীর্ঘদিন থাকলেন। অতঃপর একদিন হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে বললেন, তোমাকে নিয়ে আজ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আকদাস খানে কাবা আল্লাহর জিয়ারতের জন্য রওনা হলো। হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে নিয়ে মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হলেন। অঙ্কটা অনেক লম্বা, আমি সংক্ষেপে বলছি, বলার চেষ্টা করব, সময় সংক্ষেপ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস জিয়ারতের উদ্দেশ্যে উসমান হারুনী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত খাজা হাসান চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সঙ্গে নিয়ে গেলেন। আল্লাহর ঘর তাওয়াফ করার সময়, খানায়ে কাবা তাওয়াফ করার সময় আল্লাহর দরবারে বললেন, হযরত উসমান হারুনী বললেন, আমি এই উসমান হারুনী আমার এই শিষ্য মঈনুদ্দিন চিশতিকে আপনার দরবারে সুপর্দ করলাম। হে আল্লাহ, আমার এই শিষ্যকে আপনি আপনার খাদেম হিসেবে কবুল করুন, ইসলামের জন্য আপনার খাদেম হিসেবে কবুল করুন। অতঃপর মদিনা মুনাওয়ারায় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা আকদাসে যখন জিয়ারতে গেলেন, অনুরূপভাবে রাসূলের রওজার মধ্যে এভাবে আরজি করলেন। এই কিছুক্ষণ পর যখন জিয়ারত করলেন, জিয়ারত করার পর মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে আগ্রহ করেছিলেন মদিনা শরীফের সুন্দর পরিবেশ দেখে তিনি তার শেষ সময়টুকু মদিনা মুনাওয়ারার মধ্যে অতিবাহিত করবেন। সেই মনসা তার মনের মধ্যে যখনই সৃষ্টি হলো, তন্দা বাপ আসার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হলো। হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি দিক নির্দেশনা দিলেন যে তুমি এখানে বসে থাকার জন্য আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেননি, তোমার নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। আমি রাসূলের নায়েব হিসেবে তোমাকে ভারতবর্ষের মধ্যে ইসলামের প্রচার করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে যখন এই নির্দেশনা দিলেন, তিনি চিন্তা করতে লাগলেন কোথায় ভারত, কোথায় সৌদি আরব, জাজিরাতুল আরব, কোথায় ভারত, আমি কিভাবে যাব, কোথায় আজমির, এটা আমি কিভাবে যাব। এই চিন্তা করতে করতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই তন্দ্রা অবস্থায় একটা আপেল দিলেন, যে আপেলের মধ্যে ভারতবর্ষের মানচিত্র এঁকে দেওয়া হয়েছিল। তিনি তন্দ্রা থেকে যখন উঠলেন, সাথে সাথে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে তাকে যে আপেল দিয়েছেন, ওই মানচিত্র খচিত আপেল দিলেন। সেই আপেল তার চেতন অবস্থায় তার হাতের মধ্যে রয়েছে। মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি স্বপ্নে দেখে, সে বিশ্বাস রাখতে হবে যে বাস্তবিক পক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সে দেখেছে। কারণ রাসূল বলেন, শয়তান সকলের অবয়ব ধারণ করতে পারে, কিন্তু আমি রাসূলের অবয়ব ধারণ করতে পারবো। সুবহানাল্লাহ। হযরত উসমান হারুনী হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এই নির্দেশনা পাওয়ার পর তিনি মদিনা শরীফের জিয়ারত কাজ শেষ করে এই ভারত উপমহাদেশের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রতিমধ্যে যে জায়গাসমূহ রয়েছে সেই জায়গাসমূহ সফর করলেন। আল্লাহর বুজুর্গ বান্দাদের সাথে সাক্ষাৎ করে তাদের ফয়েজ বরকত হাসিল করলেন। অতঃপর আপনারা ঘটনা শুনেছেন,
তিনি ভারত উপমহাদেশের মধ্যে যখন আসলেন তখন ওই সময় তখন কোনো মুসলমান সেখানে ছিল না। তার সঙ্গী সাথী কিছু মানুষ ছিল, তাদেরকে নিয়ে প্রথমে আজমির ওই ভারতবর্ষের তখন যে রাজা ছিল পৃথ্বীরাজ, ওই পৃথ্বীরাজের বাগানের মধ্যে তিনি বসেছিলেন, যেখানে তাদের উট বসার স্থান ছিল, সেখানে বসেছিলেন কিছুক্ষণ আরাম করার জন্য। এটা দেখে কিছুক্ষণ যেতে না যেতে ওখানে যারা দায়িত্ববান ছিল, প্রহরী ছিল, তারা তাদেরকে তাড়িয়ে দিলেন। বলতে লাগলেন যে এটা রাজার উটের আস্তাবল, উট এখানে বসে, আপনি এখানে বসতে পারবেন না, এখান থেকে চলে যান। তিনি বললেন ঠিক আছে, তোমার উট, রাজার উট এখানে বসো, আমরা যাচ্ছি। এই কথা বললেন, বলার কোন রকম থেকে চলে গেলেন। ওই সন্ধ্যাবেলা যেখানে উট এসে বসেছে, পরদিন সকালবেলা অনেক চেষ্টা করার পরও ওই উটগুলো ওখান থেকে উঠছে না। তখন রাজার কাছে এই ঘটনার সংবাদ পৌঁছানো হলো। রাজা বুঝতে পারলেন যে অনেকদিন আগে এই রাজাকে তার মা বলেছিলেন যে একজন ফকিরের হাতে তোমার এই সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। তখন রাজা চিন্তা করতে লাগলো, না জানি ওই বুজুর্গ বান্দা এসে গিয়েছেন কিনা। তিনি ওই তার প্রজাদেরকে বললেন মাপ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। তখন ওই প্রজারা তারা ওই দরবেশের কাছে গেলেন, হাসান চিশতি রাহমাতুল্লাহির কাছে গেলেন, তার কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরে বলার সাথে সাথে ওই জায়গা থেকে যে জায়গায় উট বসেছিল সেগুলো আবার উঠে গিয়েছে, সচরাচর কাজ পরিচালনা করছে। এভাবে অনেক হাসান চিশতি রাহমাতুল্লাহি তাআলা এই ভারতবর্ষের মধ্যে অবস্থানকালে অনেক কারামত প্রকাশিত হয়েছিল। এক এক কারামত প্রকাশিত হওয়ার আগে ওই পৃথ্বীরাজ স্বাভাবিকভাবে কিছুদিন ভালো ছিল, আবার তার মন্ত্রীদের, তার সভাসদের মানুষদের কুপরামর্শের কারণে তার সাথে বিরূপ আচরণ করতেছিল। এক পর্যায়ে গিয়ে দলে দলে যখন মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দ্বীনি দাওয়াতের কারণে, তার আদর্শ থেকে যখন ভারতবর্ষের হিন্দুরা যখন মুসলমান হয়ে যাচ্ছে, তখন এই কথা ভারতের রাজা পৃথ্বীরাজকে তার অনুসারীরা, রাজার প্রজারা যারা মন্ত্রী ছিল, তারা তাকে পরামর্শ দিল, তার সাথে যুদ্ধ ঘোষণা করার জন্য উদ্বুদ্ধ করলো। এক পর্যায়ে রাজা হযরত হাসান চিশতি রাহমাতুল্লাহি তাআলার সাথে বিরুদ্ধাচরণ করলো। ওই সময়ে, তৎকালীন সময়ে ভারত উপমহাদেশের মধ্যে মুসলিম শাসক শাহাবুদ্দিন গুরি, উনি অনেকবার তিনি ভারত আক্রমণ করেছিলেন। বইয়ের মধ্যে ইতিহাসে রয়েছে 15 বার তিনি ভারত আক্রমণ করেছেন, কিন্তু কোনোবার ওই পৃথ্বীরাজকে দমন করতে পারেননি। তিনি তখন যখন রাজা ভীষণ অত্যাচার করছিলেন মুসলমানদের উপর, তিনি এলান করলেন, আমি তোমাকে মুসলিম সেনাপতির হাতে জিন্দা সুপর্দ করলাম। এই কথা বললেন তিনি ভারতবর্ষের মধ্যে। ওদিকে শাহাবুদ্দিন গুরি তিনি স্বপ্নের মধ্যে দেখলেন যে একজন সুন্দর আকৃতি বিশিষ্ট একজন দরবেশ বলছেন, তুমি এখনো বসে আছো কেন? ভারতবর্ষে মুসলমানগণ নির্যাতিত হচ্ছে, তুমি তড়িৎ গতিতে গিয়ে ভারতবর্ষে আক্রমণ করো এবং ভারতবর্ষের মধ্যে মুসলিম শাসন কায়েম করো। তিনি এই স্বপ্ন দেখার সাথে সাথে তিনি পুনরায় যে 15 বার আক্রমণ করে তিনি বিজয় হতে পারেননি, তিনি আবার আক্রমণ করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন এবং এইবার আক্রমণ করে তিনি ভারতবর্ষের মধ্যে ইসলামের পতাকা উড্ডীয়ন করলেন এবং ইসলামী শাসন কায়েম করলেন। ওই রাজা পৃথ্বীরাজ তিনি কোনো দিকে পলায়ন করতে না পেরে সৈন্যদেরকে মাঠে রেখে তিনি পলায়ন করলেন। এক প্রতিমধ্যে মুসলিম সেনাদের হাতে ওই পৃথ্বীরাজ বন্দী হলো। যেভাবে হাসান চিশতি রাহমাতুল্লাহি তাআলা ভবিষ্যৎবাণী করেছেন, ঘোষণা করেছেন, অনুরূপ ভাবে ওই পৃথ্বীরাজ জীবিত অবস্থায় মুসলিম সেনাদের হাতে বন্দী হয়েছিল এবং পরে তাকে হত্যা করা হয়েছিল। এভাবে হাসান চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অবদানের কারণে আজকে আমরা এই ভারত উপমহাদেশের বিভিন্ন দেশে মুসলমান বসবাস করছি। এই মুসলমানিত্বের অবদান হচ্ছে হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আমি পূর্বে বলেছিলাম, যিনি আসার সময় ভারতবর্ষের মধ্যে একজন মুসলমান ছিল না, যার ইন্তেকালের সময় জানাজার নামাজের মধ্যে 90 লক্ষ মুসলিম উপস্থিত ছিল। তো জানাজার মধ্যে যারা গিয়েছে তারা সকল বালেগ পুরুষ এবং বয়স্ক পুরুষ।
ঘরের মধ্যে মা বোনেরা রয়েছে, শিশুরা রয়েছে, তাহলে চিন্তা করে দেখেন তিনি একজন খাজা মঈনুদ্দিন চিশতির কারণে ভারত উপমহাদেশে এই যে মুসলমান, তিনি একজনের মাধ্যমে ভারত উপমহাদেশের মধ্যে 90 লক্ষাধিক মুসলমান হয়েছে, যার আদর্শের কারণে ওই আল্লাহর বান্দাদের আদর্শের আমরা আদর্শিত হয়ে আমাদের জীবনকে সুন্দর করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, হে আমার বান্দারা তোমাদের জীবনকে কিভাবে সাজাবে, তোমরা তোমাদের জীবনকে আমার পথে যারা পথিক হয়েছে, আমার নেককার বুজুর্গ বান্দা যারা হয়েছে, তাদের জীবনকে তোমরা পর্যালোচনা করো, তাদের জীবনে স্টাডি করো, তারা যেভাবে যে পথে চলে আমাকে সন্তুষ্ট করেছে, তোমরা সেভাবে তোমাদের জীবনকে গড়ে তুলো এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবে। মনে রাখবেন আল্লাহর বান্দারা যাদের কারণে আমরা দ্বীন ইসলাম পেয়েছি, তাদের প্রতি ভক্তি মহব্বত রাখবেন, তাদের পদাঙ্ক অনুসরণ করবেন, তাদের বিরুদ্ধাচরণ করবেন না। অনেক মানুষ রয়েছে যারা নতুন বাংলা বই পড়ে মুসলমানদেরকে নতুন ইসলাম শিক্ষা দিচ্ছে। ভারতবর্ষের মুসলমানগণ দীর্ঘদিন ধরে আল্লাহর ওলি কামের আদর্শে আদর্শিত হয়েছে, নামাজ কালাম পড়ছেন, সে নামাজ কালাম নাকি ভুল। মনে রাখবেন এই ধরনের যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে মুসলমানদেরকে মিসগাইড করছে, তাদের কথা যদি শুনেন তাহলে নিজেও গুমরাহ হবেন, নিজের সন্তানদেরকেও গুমরাহ করবেন। আল্লাহর ওলি কামের জীবনী পড়বেন, বাবা শাহজালাল আমরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী কেমন ছিল, আল্লাহর ওলি কামের জীবনী পড়া, তাদের সম্পর্কে জানা মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। তাদের পথে যদি প্রতিক্ষণ, তাহলে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন। নতুবা আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা নিজেদেরকে ইসলামী স্কলার দাবি করছে, এই ধরনের আধুনিক শিক্ষায় শিক্ষিত মুসলমানদের যদি আদর্শ গ্রহণ করতে যান, তাহলে আপনি নিজে মিসগাইড হবেন, আপনার সন্তানদেরকে মিসগাইড করবেন। আসলে আমরা আল্লাহর ওলি কামের জীবন আদর্শ জেনে তাদের জীবন অনুসরণ করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।